আলহামদুলিল্লাহ দুম্বার গুস্তে ওই ছোটো ছোটো করে দিয়ে দিল। তারপর নিয়ে গেলাম, চাউল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিলাম আমার সেকশনে। এখন একটা পাতিলের মধ্যে পানি ভরিয়ে নিচ্ছি মাংস রান্না করার জন্য। এখন এখানে মাংসগুলো ঢেলে দিলাম। যে ময়লাগুলো উপরে বাসতেছে ময়লাগুলো ভালোভাবে উঠিয়ে আধা কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম, 250 গ্রামের মতো রসুন দিয়ে দিলাম, আজিনোমোটো সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে হয়ে যাবে। মাংস হয়ে গেছে। মাংসগুলো উঠিয়ে আমি গ্রিল মশলা মাখিয়ে এখন গ্রিল ওপেনে রেখে দিচ্ছি ভালোভাবে গ্রিল করার জন্য। মাংস উঠানোর পর যে অবশিষ্ট পানিটা রয়েছে বা মারাগ, ওইখানে আমি চাউলগুলো রান্না করব। এই যে চাউল দিয়ে দিচ্ছি। আমি 1 ইঞ্চি পরিমাণের মতো পানি রেখে দিলাম উপরে, চাউলের উপরে। দেখুন, যখন এক ভলক উঠে যাবে তখন এটার উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতন, দিয়ে আগুনটা ঠিক এভাবে কমিয়ে একবারে ভালোভাবে ঢেকে দেব 25 অথবা 30 মিনিটের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে আমার চাউলটা সুন্দরভাবে হয়ে গেছে। এদিক দিয়ে আমার দুম্বার গ্রিলও রেডি হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে ভাত দিয়ে, আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেল আজকের পার্টির রান্না খাবার।